আমার গোডাউনে একটা মহিলা কাজ করে, ছেলে মেয়ে নিয়েই কাজ করে। তো মেয়ের বিয়ে দিছে আর ছেলেটাকে বিয়ে দেয়নি। মেয়েটা কামাই করে যে কয় টাকা বেতন পায় নিয়ে স্বামীর হাতে দেয়। কিন্তু ছেলে মেয়েকে একই সমান খরচ করে কিন্তু মানুষ করছে। আর ছেলে ১০ টাকা বেতন পাইলেও মার হাতে দেয়। মার সংসারে দিচ্ছে। আচ্ছা, আমরা বাঙালিরা যে ছেলে হইলে খুশি হই, মেয়ে হইলে খুশি হই না, এর কিন্তু যথেষ্ট কারণ আছে। আবার এই যে মেয়েটাকে যে বিয়ে দিচ্ছে, স্বর্ণ দেওয়া লাগছে, ঘরের ফার্নিচার দেওয়া লাগছে, জামাইকে স্যুট বুট দেওয়া লাগছে। তারপরে মেয়ে ইনকাম করে মাকে ৫০০ টাকা দিলে এটা ধার হিসেবে দেয়। আবার পরবর্তীতে নিয়ে যায়। এটা হলো বাস্তবতা। যারা যত উপন্যাস বলে না আমার মেয়ে আমাকে খাওয়াবে, এই করবে, সেই করবে। হ্যাঁ, ১-২ বছর খাওয়াবে। এরপরে মেয়েরা বাবা-মাকে উপরে ওই যে আপনি যে টানেন, তাকে ভালোবাসেন এজন্য আপনাকে মহব্বত করে। হঠাৎ করে মা-বাবার কাছে বেড়াইতে আসে তাই মহব্বত করে। কিন্তু আসলে ছেলের বউ যদি ভালো হয়, ছেলে যদি ভালো হয়, ছেলে যদি মা-বাবার মর্যাদাটা বুঝে, কোনো ছেলেই কোনোদিন কামাই করে মা-বাবাকে ফেলে দেয় না। যারা ফেলে দেয় হয়তো তারা ইনকাম করতে পারে না অথবা বউ খারাপ, বউয়ের জন্য পারে না। কিন্তু বিশেষ করে ছেলেরা কিন্তু মা-বাবাকে ফেলে দেয় না। ছেলের বউর উপর জেলাসি করে শাশুড়ি। শাশুড়ির মেয়ে অনেক ভালো। মানে ১০ বছর পরে একটা তরমুজ নিয়ে আসবে, মেয়ে খাওয়ায় সারা জীবন বাঁচায়। আর ছেলে সারাদিন বাজারঘাট করে খাওয়াবে, সবকিছু করবে। একটু কিছু হইলে আর ছেলে ভালো না। এগুলো শাশুড়িদের কারণে সংসারে অশান্তি হয় বেশি। বাংলাদেশের বেশিরভাগ মহিলাদের ছেলেরা খাবার দেয় না, ভাত কাপড় দেয় না, মায়েদের খাবার দেয় না ছেলেরা। কারণ কি জানেন? তারা ইসলামিক শিক্ষা বাচ্চাদের দেয় না। ছোটবেলা থেকে বাচ্চাদের বুঝায় না মা-বাবা কি জিনিস। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রাখছে। এগুলো সম্বন্ধে কোনো ধারণা দেয় না। তারা বাচ্চাদের অতি আহ্লাদ করে। নিজে একটা জিনিস না খাইয়া বাচ্চাদের খাওয়ায়। আসলে মেইন কাজ হচ্ছে আপনি একটা জিনিস খাওয়ার আগে বাচ্চাকে বুঝাবেন যে তুমি কিছু খাওয়ার আগে তোমার মা-বাবাকে দিয়ে খাও। বাবা-মাকে যে খাবার নিজে খাওয়ার আগে দিতে হয়, বাবা-মাকে জিজ্ঞেস করতে হয় প্রতিদিন, "মা খেয়েছো? বাবা খেয়েছো?" এগুলো ছোটবেলা থেকে মা-বাবা শিখায় না। তারা অতি আদরে, অতি আহ্লাদে মানুষ করে। তারা নিজে না খাইয়া খাওয়ায়। পরে ওই বাচ্চা ভাবে যে ওনারা তো খায়ই না, ওনারা তো সব আমাকেই খাওয়ায়। ওনাদের আর পেটই নেই। এই ভেবে ভেবেই বাচ্চারা বড় হয়। এই গোডাউনে যত বৃদ্ধগুলা কাজ করতে আসে প্রত্যেকটার একই হিস্টোরি। ছেলে আছে ৩টা ৪টা, খাবার দেয় না, ভাত দেয় না। কেন দেয় না? তাদের নিজেদেরই হয় না, নিজেদেরই কামাই হয় না। আচ্ছা, বউ বাচ্চা যদি তারা পালতে পারে, মাসে কি ১-২ হাজার টাকা বাবা-মার জন্য হয় না? সন্তান তার বাবা-মার জন্য কৃপণতা করবে, টাকা দিতে চাইবে না, অথচ সংসার ঠিকই চলবে। তার সংসারের জীবনও আয়োন্নতি হবে না। বাবা-মার চোখের পানি আর মনের যে একটা হাই, যে আমার সন্তান আমাকে দেখে না, এই একটা হাইতে আপনার সংসার জীবন উঠবে না। আপনি যদি উঠেনও জীবনের শান্তি পাবেন না, সুখ পাবেন না। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে বাবা মা সম্পর্কে একটু পড়েন, জানেন। আপনাকে মরতে হবে। যাদের জন্য পৃথিবী দেখছেন তাদেরকে ভালোবাসেন পৃথিবীর সবচাইতে বেশি।